বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার সামনে কড়াইতে রয়েছে 2 কিলো কম্পোস্ট সার, সেটি সিটি কম্পোস্ট। আপনারা ইচ্ছা করলে ভার্মি কম্পোস্ট, কেঁচো সার হোক, গোবর সার হোক দিতে পারেন পরিবর্তে। তো আমি নিয়েছি সিটি কম্পোস্ট আর 1 মুঠো হাতে নিলাম সরিষার খোল। আমি সরিষার খোল নিয়ে এসে গুঁড়ো করে নিয়েছি। বাজারে যদি গুঁড়ো পান তাহলে ডাইরেক্ট গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আমি এটি কম্পোস্ট সারে মিশিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিচ্ছি 1 মুঠো হাড়ের গুঁড়ো। বন্ধুরা আজকে আমি এই সারটি তৈরি করব টবের টমেটো গাছের জন্য। আমরা কিভাবে বেশি ফলন পেতে পারি সেই জন্য এই সারটি তৈরি করতেছি আজকে। টবের মধ্যে আমি টমেটো গাছ রোপণ করব। বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সরিষার খোল উৎকৃষ্ট একটা জৈব সার। সেখানে রয়েছে নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং মাইক্রো উপাদান যেমন ক্যালসিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম আরও অন্যান্য উপাদান। আর হাড়ের গুঁড়ো রয়েছে পটাশ এবং ক্যালসিয়াম আরও অন্যান্য উপাদান। তো বন্ধুরা এই দুটাই খুব উৎকৃষ্ট সার। তো আমি এই দুটা নিয়ে নিয়েছি, এখন নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখন কিছু জল নিয়ে এখানে ছিটিয়ে দেব। ছেটানোর পর তারপর আমি আরো ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কয়েক জল নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা ওইভাবে এই অনুপাতে সার তৈরি করতে পারবেন। আপনারা যদি বেশি সার তৈরি করতে চান এই রেশিওতে, এই অনুপাতে আপনারা বেশি সার তৈরি করতে পারবেন। সরিষার খোল এর চেয়ে বেশি নেবেন না। হাড়ের গুঁড়ো বেশি নিলেও কিন্তু সরিষার খোল বেশি নেওয়া যাবে না, কারণ বেশি নিলে গাছের ক্ষতি হবে। তো বন্ধুরা আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি এখন 1 চামচ নেমাটোড স্প্রে এটি এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব, কারণ নেমাটোড স্প্রে দিলে গাছে নেমাটোড আক্রান্ত করতে পারে না। কারণ নেমাটোড গাছের শিকড়ে গিঁট বাঁধে এবং গাছে খাদ্য পৌঁছতে দেয় না। আস্তে 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 গাছটি মারাও যেতে পারে। সেই জন্য গাছকে নেমাটোডস থেকে রক্ষা করার জন্য আমি এই নেমাটোড স্প্রে নিলাম। তো বন্ধুরা এই সারটি আমি এখন 15 দিন রেখে দেব ঢাকনা দিয়ে। আপনারা ওইভাবে 15 দিন রেখে দেবেন, কারণ এখানে খোল নেওয়া হয়েছে। খোল নিলে খুব তাপের সৃষ্টি হয়, তো সেই জন্য আমরা ডাইরেক্ট খোল ব্যবহার করব না। তো বন্ধুরা এখন আমি ঢেকে রেখে দেবো। সবাইকে